السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا أولياء الله. الحمد لله، الحمد لله وحده لا شريك له ولا ند له، والصلاة والسلام على من كان نبيا بعده. الحمد لله أحمده حمدا بعد حمد، وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم محمد وعلى محمد محبت হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তুমি যে আল্লাহর প্যারা মাহবুব, তোমার সাথে তুলনা কার, নবী গো তোমার মতো মেরাজ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জমই যাছে ইশকে নবী, কিসের ভয় তার ভাবনা, তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোন ভাবনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি এবার নবীজির সামনে দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়, ভয় লাগে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস বর্ণনা করেছেন। সিয়াসির তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ করেছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াশহাদু মিনহু সাইয়্যিন হাত্তা নুসাল্লি আলা নবিকা। রাওয়াহুল তিরমিজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যত আমল করো প্রত্যেকটা আমল আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ভাসতে থাকে, আল্লাহ দরবারে পৌঁছায় না। ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না তোমরা আমি রাসূলের সাথে দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে কি না? কম না বেশি? কম না বেশি? একটু খেয়াল করেন। এখানে কিতাব রয়েছে, কিতাবটার নাম হলো দালাইলুল খায়রাত। নাম কি? দালাইলুল
এই কিতাবটার মধ্যে লিখেছেন আল্লাহর ওলি নবীজির বংশধর হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি একবার মরক্কো গেছে, একটা রাষ্ট্রের নাম, ঠিক কি না? অনেকে শুনতে পারেন মরক্কো। দেখবেন অনেক সময় সারের মধ্যে লেখা থাকে মরক্কো থেকে আমদানি টিএসপি সার, আছে না নাই? অনেক সময় লেখাচ্ছে। যদি কারো বিশ্বাস না হয় ডাটা চালু করে ইন্টারনেটের মধ্যে গুগল ম্যাপে যায় মরক্কো লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। সে মরক্কোর মধ্যে একটা জায়গা রয়েছে, জায়গার নাম হলো বারবার। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বারবার শহরের মধ্যে গিয়েছেন। নামাজের সময় হয়েছে, সম্ভবত আসর নামাজের সময়। আল্লাহর ওলি নামাজ পড়বে, ওযু করবে, পানি কোথায় পাবে? তিনার কাছে কিছু পরিমাণ পানি ছিল, একটা থলের মধ্যে পানি ছিল। তখন এমন ছিল না এখন যেমন যে কোনো জায়গায় 15 টাকা দিয়ে 20 টাকা দিয়ে হাফ কেজি মতো পানি পাওয়া যায়, 1 লিটার পানি পাওয়া যায়। তখন এমন ব্যবস্থা ছিল না। তখন কিছু থলের মধ্যে পানি নিয়ে চলাফেরা করা হতো। তো সে পানির মধ্যে, থলিটার মধ্যে যে পানি ছিল সে পানিটা ফুরিয়ে গেছে। আল্লাহর ওলি পেরেশান হয়ে গেছেন, চিন্তার মধ্যে পড়ে গেছেন। নামাজ পড়বে, তাকিয়ে দেখে যে হঠাৎ একটা জঙ্গল দেখা যায়। আল্লাহর ওলি চিন্তা করেন জঙ্গলের মধ্যে পানি পাবো, কেননা জঙ্গলের মধ্যে পানি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের এই যে কুষ্টিয়ার মধ্যে সুন্দরবন আছে, সুন্দরবনের মধ্যে পানি আছে না নাই? এই পানি কি বাংলাদেশ সরকার খাল কেটে তৈরি করেছে? ভারত সরকার, চীন সরকার এই নিয়ামত রেখে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলের মধ্যে ঢোকার পরে হাঁটতে 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 হঠাৎ করে তিনি একটা কূপ দেখতে পেলেন। তিনার সামনে একটা কূপ, কিন্তু কূপ আছে, কিন্তু দুঃখের বিষয় কূপের ওখানে রশিও নাই, বালতিও নাই। পানি সোলা সম্ভব হবে? আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি, বাজান কষ্ট হয়। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি যখন এভাবে পানি তোলার চেষ্টা করতেছেন, আল্লাহর ওলির পাশে একটা যুবতী মেয়ে ছিল। ওই যুবতী মেয়ে আল্লাহর ওলির পানি তোলার স্টাইল দেখে, পানি যেভাবে তুলতেছিলেন পানি দেখে আল্লাহর ওলি মিটমিটায়া হাসে। ওই যুবতী মেয়েটা যখন আল্লাহর ওলিকে দেখে হাসলেন, তখন আল্লাহর ওলি বললেন, কি ব্যাপার, তুমি আমাকে দেখো হাসো কেন? আমি নামাজ পড়বো, ওযু করব, পানি কোথায় পাবো? পানির জন্য পেরেশানি হয়ে গেছি। নামাজ পড়বো, ওযু করার জন্য তো পানির প্রয়োজন। এখানে যেহেতু তুমি ছাড়া আর কেউ নাই, কূপ আছে, বালতি নাই, রশি নাই, আমার মনে হয় তুমি বালতি বা রশি কূপের মধ্যে থেকে আমি যদি পানি তুলতে না পারি, এই কারণে তুমি বুঝে সরে রেখেছো। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি কইলেন, হুজুর ক্ষমা করবেন, আপনাকে এর আগে কখনো দেখি নাই। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লাহর ওলি নবীর বংশধর হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন তার পরিচয়টা দিলেন, ওই যুবতী মেয়েটা বলে, হুজুর আপনাকে দেখার অনেক শখ ছিল, কিন্তু আপনাকে দেখতে পারি নাই, আপনাকে দেখার কখনো সৌভাগ্য হয় নাই। হুজুর আজ আপনাকে দেখে আমার জীবনটা সার্থক হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চেহারা মুবারকের মধ্যে নূর আছে, নূর আছে, নূর আছে। যখন কোন গুনাহগার মানুষ আল্লাহর ওলির চেহারা মুবারকের দিকে তাকায়, তখন ওই গুনাহগার মানুষের জীবনের গুনাহ খাতা, সমস্ত গুনাহ খাতা ঝরতে থাকে, ঝরতে থাকে। তার দিলটা পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। শরীরের উপরে যেমন চামড়া আছে, চামড়ার উপরে যদি ময়লা মাখে, আমরা যখন সাবান ব্যবহার করি, সাবান ব্যবহার করলে উপরে চামড়াগুলো দূর হয়ে যায়, উপরে থেকে যে ময়লা আছে ময়লাগুলো দূর হয়ে যায়, কিন্তু ভিতরে ময়লা দূর করতে পারে কামেল মুকাম্মেল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয় তুমি বালতি রশি লিখেছো। ওই মহিলাটা ডেকে কয়, হুজুর আল্লাহর কসম আমি বালতি আর রশি লুকিয়ে রাখি নাই। তাহলে বালতি আর রশি গেল কোথায়? কেন তুমি ছাড়া তো আর কেউ নাই। কয়, হুজুর আপনি না আল্লাহর ওলি, আপনি কি পারেন না বালতি আর রশি ছাড়া পানি তুলতে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর ওলি, আপনি কি পারেন না বালতি আর রশি ছাড়া পানি তুলতে? আল্লাহর ওলি ওখানে যদি আমরা থাকতাম, অনেক সময় মেয়েটাকে থাপ্পড় মারতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কেননা সমস্ত জায়গায় বেয়াদবি চলে, আল্লাহর ওলিদের কাছে কোনো বেয়াদবি চলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জায়গায় কোনো বেয়াদবি চলে না।
তো আল্লাহ আমরা যেভাবে দেখি আল্লাহর ওলিও সেভাবে দেখে না, আমরা যেভাবে দেখি আল্লাহর নবী সেভাবে দেখে না। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা বুঝতে পারি তোমরা তা বুঝতে পারো না, কারণ আমার রাসূলের কাছে ইলমে গায়েব আছে না নাই? এই ইলমে গায়েব দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ আমার নবীকে ইলমে গায়েব দিয়েছে, সেও তো আমার নবী যা দেখে, আমার নবী যা বুঝে, আমরা তা দেখি না, আমরা তা বুঝি না। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি তখন ওই যুবতী মেয়ের কথা শুনে তিনি কিছু বললেন না। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ যখন কিছু বলল না, তখন ওই যুবতী মেয়েটা কূপের কাছে গেল। কূপের কাছে যাওয়ার পরে যুবতী মেয়েটা কি যেন বলে আর ফু দেয়, কি যেন বলে আর ফু দেয়, কি যেন বলে আর ফু দেয়, এভাবে একবার না দুইবার নয় তিনবার কি যেন বললেন না ফু দিলেন, কি যেন বললেন না ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে দেখা যায় কূপের পানি উঠে কূপ ভরপুর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কূপের পানি ভরে গেছে। আল্লাহর ওলি ওযু করলেন, ওযু করার পরে নামাজ পড়বে, নামাজ পড়ার কথা তার জেহেন থেকে উঠে গেছে, কিছুক্ষণ সময়ের জন্য ভুলে গেছে। কেননা আমরা যে আসার সময় রাস্তাঘাটের মধ্যে আসার সময় বা নামাজ পড়তে যাওয়ার সময় বা কোনো জায়গায় যাওয়ার সময় সামনে যদি কোনো আশ্চর্য কোনো জিনিস ঘটে, আমরা ওই কাজটা আপাতত কিছুক্ষণ সময়ের জন্য ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? ওই কাজটা আমরা কিছুক্ষণ সময় ভুলে যাই, এটা সবারই হয়, আমাদেরও হয় অনেক সময়। আজকে মাহফিল, পরশুদিন আমি মাহফিলে আসছি, আসার পথে ঢাকা থেকে আসার পর তো এখানে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মতো একটা ব্যবস্থা হলো, কিছুক্ষণের জন্য গাড়িটা বেঁচে গেল। একটা রিক্সা যাইতেছে, হঠাৎ করে ট্রাক এসে পড়ে রিক্সাটাকে মারছে, কিছুক্ষণের জন্য বেচারাটা বেঁচে গেল। তো এই যে এরকম আশ্চর্য কিছু ঘটনা যখন আমরা দেখি, তখন আমরা অনেক সময় মানে যে আমাদের কাজটা থাকে কাজটার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি এইভাবে নামাজ পড়ার কথা কিছুক্ষণের জন্য তিনি ভুলে গেলেন, তিনি ওটাকে নিয়ে ভাবলেন যেটা কি করে সম্ভব, কি করে সম্ভব, এমন কি বললো যেটা আমি জানি না, আমাকে জানতে হবে। কেননা ইলম শিক্ষা ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল নিজে বলেছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে আল্লামা হাকিম নিসাবুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, বাইহাকি শরীফের মধ্যেও ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তোমরা যদি ইলম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ, তোমরা যদি পারো ইলম অর্জন করার জন্য তিন দেশেও যাও, এটা তোমাদের জন্য জায়েজ। ঠিক তেমনি আল্লাহ ওলি চিন্তা করলেন, সে কি বললো যেটা আমি জানি না, আমাকে জানতে হবে। আল্লাহ ওলি হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবতী মেয়েটাকে বললেন, তুমি কি বলে ফু দিলে যাতে কূপের পানি উঠে গেল, আমাকে বলো বলো বলো। ওই হুজুর, ওই মহিলাটা হুজুরকে বলে, আল্লাহর ওলিকে বলে, হুজুর আমি কিছু বলে ফু দেই নাই। কয় না না, বলো তুমি কিছু বলে তো ফু দিয়েছো, নাহলে কেমনে উঠলো, কেমনে উঠলো, তুমি কোন দোয়া পড়েছো, কোন কালাম পড়েছো, কি জাদু করেছো, কি করেছো যাতে কূপের পানি উঠে গেল? কয় হুজুর আমি বলি নাই। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি আবারো বলে, তুমি কি বলে ফু দিয়েছো আমাকে বলো। যদি না বলো আমি এখান থেকে যাব না, তোমাকে বলতে হবে, যা বলেছো তার কসম লাগে তুমি বলো কি বলে তুমি ফু দিয়েছো। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেহেতু আমি যা বলে ফু দিয়েছি তার কসম কেটেছে, সেহেতু যদি না বলি তাহলে সম্মান থাকে না, সেহেতু তার ইজ্জতে আঘাত লাগে, সেহেতু আমাকে বলতেই হবে। আল্লাহর ওলি হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি কয়, যুবতী মেয়েটা কয়, হুজুর আমি আর কিছু নাই, আমি আমার রাসূলের দুরূদ শরীফ পড়ে কূপের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে কূপের পানি ভরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আগেকার মানুষের মুখের মধ্যে বরকত ছিল, যে তারা দুরূদ শরীফ পড়ে ফু দিলে কূপের পানি উঠে যেত। এলাকার মানুষের মধ্যে আজ থেকে কয়েক বছর আগে, 20-30 বছর আগে যে সমস্ত মুরব্বীরা আছে, যে আমাদের এখানে সামনের মধ্যে অনেক মুরব্বীরা আছে, সামনে যে সভাপতি সাহেব আছে, ওনাকে শুট করবেন আগেকার সময় বা তারও আগে, উনি যখন ছোট ছিলেন বা তারও আগে, এলাকার মধ্যে যদি কোনো সমস্যা হতো ইমাম সাহেবের কাছে দৌড় মেরে যেত যে হুজুর আমার এই সমস্যা। ইমাম সাহেব দোয়া করতো। অনেক সময় বৃষ্টির অভাবে যখন বৃষ্টি দেখা যেত তখন অনেক সময় হুজুরের কাছে যেত, হুজুর দোয়া করতো, দোয়া করতে দেরি সাথে দুরূদ শরীফ পড়ে, রাসূলের সাথে যখন দুরূদ শরীফ পড়তো ওই দুরূদ শরীফ সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছতো। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, যখন আমার কোনো উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফে পাওয়ার কত হয় জানেননি? সাহাবীরা বলেন হুজুর কত? কই আমার কোন উম্মত যখন দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ
শরীফ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান এবং সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম পাড়ি দিয়ে নূরের সাগর পাড়ি দিয়ে আল্লাহ কুদরতি কদমে ওই দুরূদ শরীফের আওয়াজ যায়। এবং যখন আল্লাহ দেখে আমার রাসূলের সামনে দুরূদ শরীফ পড়া হয়েছে, দোয়া কি তা দেখবো না, যখন দেখবো আমার রাসূলের সামনে দুরূদ শরীফ পড়ে এসেছে, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করবো। জোরে কম না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কম না বেশি? কম না বেশি? কেউ যদি বলে দুরূদ শরীফ পড়ার দরকার নাই, আপনি কি তার কথা মানবেন? সুনানুল ইবনে মাজাহ শরীফ 86টা অন্যতম কিতাব, সেই কিতাবের মধ্যে 908 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে রাস্তার মধ্যে কিতাব আনা সম্ভব হয় না। কিতাব লোড দিয়েছিলাম, পরে আমার ভাই বলল, তানভীর যে রাস্তার মধ্যে কিতাব আনতে পারবে না, এই জন্য কিতাব আইনো না। তো সত্য কথা হচ্ছে যদি কিতাব নিয়ে যেতাম তাহলে আনা যাইতো না, যে আপনাদের এইখানে যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে কিতাব আনার কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য কিতাবটা আনি নাই, রেখে গেছি। তো সুনানুল ইবনে মাজাহ শরীফের মধ্যে 108 নম্বর হাদিস, পাশে অনেক আলেম উলামা রাস্তাকে জিজ্ঞেস করে না, সুনানুল ইবনে মাজাহ শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তে ভুলে যায়, সে যেন জান্নাতে যাওয়ার রাস্তায় ভুলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেও তো দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? একটু মহব্বতে রাসূলের প্রেম নিয়ে, হুব্বে রাসূল নিয়ে, হুব্বে মহব্বত নিয়ে একটু রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মিয়া যাকে না সৃষ্টি করলে আল্লাহ সাত তো মাস মাঝে কিছুই সৃষ্টি করতে না, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহ নিজে আমার কাছে ওহী নাযিল করেছেন। আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হুজুর আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যারা আমি আল্লাহ যদি আপনি রাসূলকে না বানাইতাম, সাত তো মাস জমিন কিছুই বানাইতাম না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। একটু নবীর সাথে মহব্বতে দুরূদ শরীফ হবে, আল্লাহুম্মা ওয়া আলা আপনার সেই নূর দ্বারা আসমান জমিন লিয়া সারে জাহান पैदा किया, पाक नामे मुहम्मद अल्लाहुम्मा ওয়ালালে। হঠাৎপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ও হঠাৎপাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগিত দোয়া ও ওয়াজ মাহফিল। প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন ধর্মীয় আলোচক, বাংলাদেশ টেলিভিশন হযরত মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক মুশিফুর শস্যকলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সিরাজগঞ্জ। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা হানজাল আহমেদ কাউসারি কুষ্টিয়া। অতিথি হিসাবে আছে প্রধান অতিথি মোহাম্মদ সিরাজুল মন্ডল, চেয়ারম্যান 5 নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হাফিজুর রহমান মাস্টার, পেশ ইমাম, হঠাৎপাড়া জামে মসজিদ। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ বজলুর রহমান। সভাপতি হিসাবে আমাদের করবেন, আমার ডান পাশে রয়েছে হযরত মাওলানা মোহাম্মদ ওয়াহেদ আলী। এছাড়াও এলাকার ধর্মপ্রাণ ভাই ও মুসলিম ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, সকলকে, আপনাদের সকলকে নিয়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান কেন বললাম? সিয়াসিত্তার সহ একাধিক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত একটা মজলিসের মধ্যে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর নামে জিকির করে, আমার বন্ধুদের প্রশংসা করা হয়, আমার নাইবেদের প্রশংসা করা হয়, ওই দুনিয়ার সাধারণ কোনো জায়গা থাকে না। ওই দুনিয়াটা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ মাহফিলের আয়োজন থাকবে ততক্ষণের জন্য ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেহেতু আপনাদের হঠাৎ করা এখানে মাজলিস করলাম,
নবীজির উপর দুরূদ শরীফ পড়লাম, জিকির আজকার হবে, মিলাদ মাহফিল হবে, রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা হবে, আল্লাহর ওলিদের শান ও মান বলা হবে। সেহেতু এই দুনিয়া, এই জায়গাটা কিছুক্ষণের সময়, এটা যতই হোক হঠাৎ পাড়া, এটা কি ময়দান না, ময়দান যেই হোক, তো এটা কিছুক্ষণের সময় এটা থাকবে না। এই জায়গাটা আল্লাহ পাকের কাছে জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেন, এই জন্য আমরা খুশি না বেজার? আপনারা এখানে যারা বুঝতে পারছেন, এমনকি যারা মাহফিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা এখন অনেকে খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছে, আছে না বাজান? অনেকে শুয়ে পড়েছে, অনেকে ভাবছে যে আসবো না, অনেক চিন্তা করছে বাসায় বসে বসে মাহফিল শুনবো, মাহফিলে যাই কি হবে, এখানে বসে হবে। তো জান্নাতের বাগান আমাদেরকে, আমরা বুঝতে চাই কি চাই না? সাহাবীরাকে আমরা বেশি বেশি মজলিস করতেন, কেন তারা জান্নাতের মধ্যে মেহমান চেয়েছেন। সাহাবীরাকে আমরা অনেক সময় রাসূলকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতের বাগানে কিভাবে বসতে পারবো? উপাদে না করা পর্যন্ত হায়াতে থাকাকালে কি জান্নাতের বাগানে বসতে পারবো? আমার রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই পারবে। কিভাবে পারবে? একটা মজলিস করো, ওইখানে আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো, ওই মজলিসটাই জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন, যে রহমতের ফেরেশতারা তোমাদের সমস্ত, ততক্ষণ পর্যন্ত আমি, যতক্ষণ তোমরা এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তোমাদের কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ, তোমার বান্দার এই শীতের মধ্যেও, কনকনে শীতের মধ্যেও বসে আছে, সেহেতু তুমি তাদেরকে মাফ করে দাও। আমার রাসূলের দুরূদ শরীফের খাতিরে যদি আল্লাহ দয়া করে, আল্লাহ তো মায়ার সাগর, আল্লাহ যদি দয়া করে নাজাতের জন্য আমাদের একটা যদি আমাদের কবুল হয়ে যায়, হতে পারে এটাই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেহেতু আল্লাহ পাক আমাদের এখানে বসার তৌফিক দান করে দিলেন, এই জন্য আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? কথা বলেন। আমরা এখানে খুশি, বুঝতে পারলাম। শুধু তাই নয়, আল্লাহ পাক এমন একটা ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করলেন, পৃথিবীর মধ্যে কিন্তু অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্ম রয়েছে, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, নাসারা ধর্ম, প্রচুর ধর্ম রয়েছে। কোন ধর্মের মধ্যে দাখিল না করে আল্লাহ পাক আমাদের মুসলমান বানালেন, যে মুসলমানের সম্পর্কে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বেশি দূরে নয়, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্মের মধ্যে আমরা বুঝতে পারছি, ওই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দাখিল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? শুধু তাই নয়, আল্লাহ আমাদের এমন যুগের মধ্যে পাঠিয়ে এমন নবীর উম্মত বানালেন, বাজার ওই নবীর উম্মত হওয়ার মতো যে যতই কথা বলুক না কেন, আমি মনে করি ওই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের কারণ নাই। আপনাদের আছে কি না আমি জানি না, কিন্তু আমি মনে করি ওই নবীর উম্মত হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে ওই নবীর গুনাহগার উম্মত হতে পারলেন। আরে মিয়া, এই নবীর উম্মত হতে পারছেন, আপনারা খুশি না বেজার? এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা 1,24,000 মতন করে 2,24,000 নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ ওই নবীরা উম্মত আমারে বানাও। মুসা নবী আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আমি মুসারে নবী না বানাইয়া, আমার উপরে তাওরাত কিতাব নাযিল না কইরা, আমাকে এত মর্যাদা না বানিয়ে যদি আখেরি নবীর গুনাহগার উম্মত আমারে বানাইতা, আমি মুসার জীবন তার থেকে বেশি ধন্য হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর অন্তর্ভুক্ত করলেন, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানালেন, এজন্য আমরা খুশি না বেজার? শুধু তাই নয়, মুসলমান ধর্মের মধ্যে, আমার নবী ধর্মের মধ্যেও অনেক দল রয়েছে। সমস্ত দল থেকে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দাখিল করলেন, সুন্নি জামাতের মধ্যে রাখলেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি থাকলে একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই যে কিছুক্ষণ আগে বললাম নাজাত প্রাপ্ত দল, কেন নাজাত প্রাপ্ত দল? পৃথিবীর মধ্যে তো অনেক, ইসলাম ধর্মের মধ্যে তো অনেক দল রয়েছে, আছে না বাজান? অনেক দল রয়েছে।
এতগুলো দলের মধ্যে আমরাই কেন নাজাত প্রাপ্ত দল, আমরাই কেন জান্নাতি? কিভাবে আমরা জান্নাতি? কেন সুন্নি করব? কেন সুন্নিয়তের মধ্যে অন্তর্ভুক্ত করব? কেন সুন্নির মধ্যে যাব? একটু খেয়াল করেন, আমার কথাই না, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, আমি সরাসরি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলবো। কেননা আদিল্লাতুল শরিয়াতুল আরবাআ, শরীয়তের দলিল 4টা। শরীয়তের দলিল কয়টা? কথা বলেন কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টার মধ্যে যা জায়েজ তা জায়েজ, সবার জন্য জায়েজ, এটা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং এই 4টার মধ্যে না জায়েজ, যা না জায়েজ তা না জায়েজই, সবার জন্যই না জায়েজ, সবই না জায়েজ। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যদি আমার পক্ষে থাকে তবুও এটা জায়েজ, আমাদের প্রধান অতিথির পক্ষে যদি থাকে, যদি তার বিপক্ষে থাকে তবু এটাকে মানতে হবে। যদি তার বিপক্ষে থাকে, যদি আমাদের প্রধান অতিথি আমাদের সভাপতি যিনি করবেন মাওলানা অহেদ আলী, তিনার পক্ষে যদি এই কথা থাকে তাকেও মানতে হবে। যদি তার বিপক্ষে কথা থাকে, কোরআন এবং সুন্নাহর আলোকে তার বিপক্ষে যদি কোনো কথা থাকে, সেটাও আমাদের মানতে হবে, ওনাকেও মানতে হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের মানতেই হবে। তাহলে আসেন জান্নাতি দল কোনটি এবার আমরা খেয়াল করি। আমার কথাই না, খতিবে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব রয়েছে, কিতাবটা হলো মিশকাতুল মাসাবি। সেই কিতাবের মধ্যে প্রথম খণ্ড 561 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এমনকি ইমাম বাকাবী রাহমাতুল্লাহ আলাইহি তার শরহে সুন্নাহ কিতাবের মধ্যে প্রথম খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এমনকি তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শরহে সুন্নাহ কিতাবের পঞ্চম খণ্ড 26 পৃষ্ঠার মধ্যে 2641 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার মুজামুল কবির সেই কিতাবের মধ্যে দুইটা সেই মুজামুল কবির কিতাবের মধ্যে 2 খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। একটা হলো 13তম খণ্ড, সেই 13তম খণ্ডের মধ্যে 30 পৃষ্ঠায় 62 নম্বর হাদিস। এমনকি 14তম খণ্ডের মধ্যে 52 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত আমর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, বনী ইসরাইলের মধ্যে কোন কোন জায়গায় 70টা কাতার হয়েছে, কারোর বেলায় 71টা হয়েছে, কারোর বেলায় 72টা হয়েছে, কিন্তু আমার উম্মতের বেলায় 73টা কাতার হবে। জোরে কথা সুবহানাল্লাহ। কয়টা কাতার? কয়টা বেটা? 73টা কাতার হবে। এরপর নবীজি বললেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। কয়টা দল যাবে? কয়টা? 2টা, 3টা, 7টা? কয়টা? কথা বলা কয়টা? একটা দল জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা জান্নাতে যাবে তারা কারা? নবীজি বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। নবীজি ইশারা করে বললেন, ক্বালা, নবীজি বললেন, আনা আলাইহি, আমি নবী, ওয়া আসহাবি, এবং আমার সাহাবীদের, যারা আমাকে আমার সাহাবীদের অনুকরণ করবে তারাই জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেকে দাবি করে আমরাই জান্নাতি। আরে মিয়া, আমরাই তো নবীকে অনুসরণ করি, সাহাবীদেরকে আমরা অনুসরণ করি, সেও তো আমরাই জান্নাতি। কিছু না, কেউ বলে না আমরা নবীর বিপক্ষে কথা বলি, সাহাবীদের বিপক্ষে কথা বলি, ঠিক আছে না? কেউ কিন্তু বলে না যে আমরা তার বিরুদ্ধে কথা বলি, কিন্তু কথাই বোঝা যায় কে কার বিরুদ্ধে কথা বলে। তোমরা নবীদের শান পক্ষে কথা বলো, আমরা তো রাসূলের বিপক্ষে কথা বলি না, রাসূলের পক্ষে কথা বলি। খালি বলি মাঝে মাঝে নবী মিথ্যা কথা মাঝে মাঝে কইছে, নাউজুবিল্লাহ, কয় না, মাঝে মাঝে কয়। আল্লাহ মিথ্যা কথা কইতে পারে কিন্তু কয় না। আমার কথা না, দেওবন্দের কথা। আমি কিতাবের নাম বলবো, কিন্তু বলবো না, যেহেতু এসব বললে অনেক সময় এখানে ফিতনা সৃষ্টি হতে পারে, তাই আমি বলবো না। আমার কাছে আলেম ওলামা আছেন, তারা জানেন। যদি কেউ বিশ্বাস না করেন আমার কাছে আসবেন, আমি আপনাদের দেখাবো। আমার কাছে কিতাব এখন অলরেডি আছে, সমস্যা নাই। লোক আল্লাহর সাথে মিথ্যা কথা বলে, আল্লাহ নাকি মিথ্যা কথা কইতে পারে কিন্তু কয় না। কত বড় মিথ্যাবাদী, কত বড় কাজজাব, সাহাবীদের সাথে বিপক্ষে কথা বলে। সাহাবীরা নাকি মদপান করছে, মাতলামো করছে, মাতলামো করতে করতে লা আবুদু মা তাবুদ জায়গা তাবুদু মা আবুদু কইছে।
কইছে না? নেটে শুনেন নাই, ইন্টারনেট আবার শুনেন নাই? এই যে সমস্ত যুবক পোলাপানরা আছে, তোমরা কও, তোমরা শুনছো কিনা? এই ঘটনা শুনো নাই তোমরা? কথা কয় না। ও সরে নেট নাই না? সরে যে সমস্ত বাইরে আছে তারা দেখছে। শুধু তাই নয়, তারা কত বড় সুরাসেরা গুস্তাখি করে। কিছুদিন আগে একটা জাহেল বক্তা দেখলাম, তিনি তার একটা বক্তব্যের মধ্যে নাকি বলেছেন, নাম বলবো না বৃহৎ স্বার্থে, তো তিনি তার একটা বক্তব্যের মধ্যে বলেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি নবীজি তারা দুইজনের মধ্যে নাকি ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে নবীজি নাকি বলছে যে হে আয়েশা আসো আমরা এখন মিটমাট করে নেই। তখন নবীজি নাকি বলছেন যে তাহলে বিচারক কে রাখবো? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা নাকি বললেন যে বিচারক কাকে রাখবেন? বিচারক হিসাবে উমরকে রাখলে কেমন হয়? নবীজি নাকি বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নাকি বলতেছেন আরে না, উমরকে রাখেন না, উমরের মেজাজ চড়া, তা রাখলে বলে তিনি আমার বিপক্ষে কথা বলে, আপনার পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহ না, এই সমস্ত কথা বলছে। শুধু তাই নয়, এমনও বলছে যে তাহলে বিচারক কাকে রাখা যায়? কয় তাহলে আমার আব্বা আবু বকরকে রাখি, তিনি নাকি রসুলের বিচার করবে, নাউজুবিল্লাহ না। আরে আমার রসুলের বিচার কে করবে? যিনি গোটা যিনি যদি আমাদেরকে না সাফায়াত করেন, আমাদের না দৌড়ান, জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারণ নাই, কথা বলে ঠিক কিনা? আমার নবী যে জান্নাতের মধ্যে প্রবেশ না করে, আল্লাহ রাসূল যে জান্নাতের মধ্যে প্রবেশ না করে, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কোন নবীরাই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার রাসূল যে জান্নাতে প্রবেশ না করে, জান্নাতের গেটের মধ্যে আমার নূর নবী যখন প্রবেশ করবেন, তখন আদম নবী যখন যাবে, আদম নবী যাওয়ার পরে বলবে যে দরজা খুলো, হৃদয় ফেরেশতা বলবে যে আপনি কে? তখন বলবে যে আমি আদম নবী। যে আপনাকে ঢোকার অনুমতি নাই। একে একে সমস্ত নবীরা বলবে কোন নবী ঢুকতে পারবে না, শুধুমাত্র সর্বপ্রথম যিনি জান্নাতে ভিতরে ঢুকতে পারবেন, আমাদের মতো গুনাহগার উম্মতকে তড়াইতে পারবেন, তিনি আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজি বিচার নাকি করবে আবু বকর, নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় মিথ্যা কথা, কত বড় কাযযাব হলে এই কথা বলা যায়। আমাকে তাই না, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আবু বকর চর মারছিল এই বিচারের জন্য, নাউজুবিল্লাহ না। অথচ এটা একটা ডাহা মিথ্যা কথা, একটা কাযযাব হাদিস, বানোয়াট হাদিস। তিনি যেভাবে কথাটা বলেছেন, এরকম কথার মধ্যে যে রেফারেন্স দিয়েছেন মুসনাদে আহমদ সহ বুখারী শরীফ সহ হাদিসে কিতাব যখন দিয়েছেন, এই বিষয়টা আমি তো দেখি না, হঠাৎ করে একজন দেখছি অনলাইনের মধ্যে আমাকে ভিডিওটা পাঠাইছে। পাঠানোর পরে বললাম যে হুজুর এই বিষয়টা এটা কি বিষয়, আপনারা নবীজিকে সত্য তেরো হয়েছে। যখন আমি আলোচনা পুরাটা শুনলাম, শোনার পরে সাথে সাথে নেটের মধ্যে আমি প্রতিবাদ করেছি। আমি ওনাকে বললাম যে আপনি বুখারী শরীফের কথা বললেন, বুখারী শরীফের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে উনি যেভাবে ঘটনা বলছেন, এবং যদি উনি ঘটনা দেখাতে পারে, আমি তার মিশিয়ে তার 1 লক্ষ টাকা দিব। তিনি যেভাবে ঘটনা বলছে, এইভাবে যদি রাসূলের বিচার করবে, এরকম ঘটনা যদি দেখাতে পারে, আমি তার 1 লক্ষ টাকা দিব। চ্যালেঞ্জ করছি। 1 মাস আগে আসমানে চান্দুর বাস্তার খবর পাইলাম না। রাসূলের সামনে, আল্লাহর ওলিদের সামনে, সাহাবীর কিরামদের সামনে মিথ্যা কথা বলে, কাজবা কথা বলে তোমরা আবার জান্নাতে যাবা, যাইও মইরা নাও, ফেরেশতারা রেডি আছে পিটা বলে না মর খালি দেখ, ফেরেশতারা পিটাইবো, দেখ কেমনে মারে। একটু খেয়াল করেন, আমার কথা না, আল্লাহর রাসূল কি বলছেন খেয়াল করবেন। এই হাদিসের সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে 1 লক্ষ হাদিসের সনদ নিয়ে মুখস্থ জানতেন ইমাম মোল্লা আলী কাই হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কেমন ইমাম ছিলেন আমার মুখে শোনা লাগবে না, যে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদের মুখে শুনে ইমাম মোল্লা আলী কাই কেমন আলেম ছিল। 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। অসংখ্য কিতাবের তিনি শরহ করেছেন, মিশকাত শরীফের শরহ করেছেন তিনি। সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তিনি মিশকাত শরীফের শরহ করেছেন, কিতাবটার নাম হলো মিশকাতে সাহাবের কাজ। সেই কিতাবের প্রথম খণ্ড 259 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি উল্লেখ করেছেন ফালা শাক্কা, কোনো সন্দেহ নেই, ফালা শাক্কা কোনো সন্দেহ নাই, ওয়ালা রাইবা যারা জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি হবে, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা শুনলে এই কথা কি আমার কথা না ইমামদের কথা? কথা কই না,
কার কথা? আমি বলছি জান্নাতে যাবে, সুন্নিরা জান্নাতে যাবে, আমি কইছি? আমাদের সভাপতি সাহেব কইছে? কারা কইছে? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেন যারা জান্নাতে যাবে তারাই হলো জান্নাতি। এবার খেয়াল করেন, কোরআন দ্বারা সমাধান দেব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বেশি দূরে নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনারা সূরা আল ইমরানের মধ্যে 106 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন ইয়াউমা তাবিয়াতু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এক শ্রেণীর লোক হবে, তাদের চেহারা হবে উজ্জ্বল। কি হবে? উজ্জ্বল, নূরানি। এবং আরেক শ্রেণীর লোক হবে, তাদের চেহারা হবে কুৎসিত, কালো। হুজুর আছে না নাই? তাহলে যারা জান্নাতে যাবে, আপনারা বলেন এই আয়াতের মধ্যে কারা জান্নাতি কারা জাহান্নামী এরকম কোনো ঘটনা উল্লেখ নাই? আছে? স্পষ্ট উল্লেখ করেছেন যারা জান্নাতে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, এক শ্রেণীর লোক হবে তাদের চেহারা উজ্জ্বল হবে, আর এক শ্রেণীর লোক হবে তাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে। তাহলে এখন কাদের চেহারা উজ্জ্বল হবে, কাদের চেহারা কালো হবে, এটা আমার কথা না, আয়াতের তাফসীরের মধ্যে কি উল্লেখ রয়েছে সেটা আপনারা লক্ষ্য করবেন। অন্য কোন তাফসীরের কিতাবের নাম বলবো না। শুরুতেই আহলে হাদিসের অন্যতম আলেমুনি, আহলে হাদিস সহ আহলে সুন্নাত ওয়াল জামাত সহ অসংখ্য ইমামরা ওনাকে মানে শ্রদ্ধা করে। তার নাম হলো হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব সবাই পড়ে, বিশেষ করে তাফসীরের মধ্যে কামিলের মধ্যে যে তাফসীরের কিতাব পড়ানো হয়, তাফসীরের কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসির পড়ানো হয়। হুজুর পড়ানো হয় কি হয় না? যদি কোনো মুফাসসিরে কোরআন বলে আমি মুফাসসিরে কোরআন, কিন্তু তাফসীরে ইবনে কাসির কোনটা আমি চিনি না, আমি পড়ি নাই, এই ধরনের কথা যদি কেউ বলে থাকে সে হলো ভণ্ড, জাহেল, জাল মুফাসসির। সে অরিজিনাল মুফাসসিরে কোরআন নয়। কেননা তাফসীরে ইবনে কাসির পড়ে তাকে আলেম হতে হবে। সেই তাফসীরে ইবনে কাসির আমার কাছে যেটা রয়েছে সেটা হলো বৈরুতের লেবানন থেকে ছাপা। সেই কিতাবের মধ্যে বেশি দূরে নয়, সেই কিতাবের দ্বিতীয় খণ্ড ৭৯ পৃষ্ঠার মধ্যে এই আয়াতের সম্পর্কে হাফেজ নবীজির অন্যতম সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির আপন চাচাতো ভাই ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এই আয়াত সম্পর্কে কি বলেছেন শুনেন। তিনি এই আয়াত সম্পর্কে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন ওয়াত্তাবিয়ু উজুহু আহলে সুন্নাত ওয়াল জামাত, নিশ্চয় যারা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, ইয়াউমা তাবিয়ু উজুহু, যাদের চেহারা উজ্জ্বল হবে, নূরানি হবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা জান্নাতি, এবং যারা জান্নাতে যাবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা না, আমার বাপদাদার কথা না, সভাপতি সাহেবের কথা না, আমাদের প্রধান বক্তার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। সাহাবে কেরামরা বলেছেন, রাসূল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তোমাদের আলেম, আহলে হাদিসের অন্যতম আলেম, সমস্ত ইমামরা যার কিতাব পড়ে সেই তাফসীর ইবনে কাসির খুলে দেখো, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে হাদিসের অন্যতম আলেম কাজী শওকানি তার লিখিত ফাথুল কাদির সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে। বাজান আমাদের কিতাবের মধ্যে তো আছে, কিন্তু আমাদের কিতাবের কথা যদি বলি তা বলবো হেরা নিজে কিতাবই কইলো, আমার কিতাবে কোন জায়গা আছে খুঁজে দেখা, ওরে কানার দল আয় তো কিতাব থেকে বলে দিতেছি, আমাকেও কিতাব কয় তো কিতাব থেকে বলতেছে খুঁজা দে। সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এমনকি ইমাম ইবনে হাতিম রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীর ইবনে হাতিম কিতাবের দ্বিতীয় খণ্ড ৭২৯ পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন এইভাবে, আস-সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কওলি ইয়াউমা তাবিয়্যু উজুহু ওয়া তাসওয়াদু উজুহু ক্বালা তাবিয়্যু উজুহু আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অন্যতম সাহাবী
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানে যিনি শিক্ষিত, যিনি সুশিক্ষিত, যিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুহাদ্দিস মুফাসসির ছিলেন, সমস্ত মুফাসসিরদের উস্তাদ, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ইয়াউমা তাবিউজুহ, নিশ্চয়ই হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং যাদের চেহারা কুৎসিত হবে, যাদের চেহারা কালো হবে, তাদের দলের নাম হলো আহলুল বিদআত। সে কিতাবে শেষের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, হাদিসটা অনেক লম্বা একটা হাদিস, শেষের দিকে উল্লেখ করেছে, আপনারা খুলে দেখবেন। এছাড়াও আল্লাহ রাসূল নিজেই বলেছেন, সাহাবীরা করে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতি কারা? নবীজি বললেন আহলে সুন্নাত ওয়াল জামাতিল্লাযী আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা জান্নাতে যাবে তাদের দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যাদের আকীদা আমি রাসূল এবং আমার সাহাবীদের, তাদের দলের নামটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জয় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতি, এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। কথা বলেন না কেন? কার কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, কেননা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেন আমার রাসূল বানিয়ে কোনো কথা বলেন না, আন্দাজের উপরে কথা বলে না, আমার নবী যা বলে ওটা আমি আল্লাহরই কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যা বলে তাহি ওহি, আমার নবী যা করে তাহি ওহি। তোমরা দেখো না, কিন্তু আমার রাসূল দেখে, আমার রাসূল বুঝে। যারা দেখে, যারা দেখার মতো দেখে, তারা বুঝে যে কে কেমন। তোমরা বুঝো না, তোমরা বোকা, কেননা তোমাদের কলবের মধ্যে, চোখের মধ্যে, মুখের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক সিল মোহর মেরে দিয়েছেন। তোমাদের সমস্ত জায়গায় আল্লাহ পাক সিল মোহর মেরে দিয়েছেন। রাসূলের মহব্বত ছাড়া, আমার নবীর মহব্বত ছাড়া সেই সিল মোহর উঠানো যাবে না। যার মধ্যে আমার রাসূলের যাররা পরিমাপ, যার মধ্যে আমার নবীকে কেউ যদি ভালো না বাসে, এ বাজান শুনে রাখেন, আমার নবীকে যদি কেউ ভালো না বাসে, আমার রাসূলের কষ্ট হবে না, আমার রাসূলের আঘাত হবে না, তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে। কেন বললাম? কেন? রাসূলের মহব্বতটাই হলো ঈমান। নবীজির মহব্বতটা কি? ঈমান। যদি বলেন হুজুর কেমন কথা বললেন, কোথায় পেলেন এই কথাটা? আমার কথা নয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যিনি অন্যতম একজন আলেম ছিলেন, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি আমাদের মতো সাধারণ মোল্লা ছিলেন? কথা কয় না খায়, কথা কয় দেখুন, উনি ছিল হাফিজুল হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ লিখেছেন, পৃথিবীর সমস্ত ইমামরা একমত পেশ করেছেন যে নিশ্চয় বুখারী শরীফের মধ্যে সঠিক ছাড়া জাল কোন হাদিস উল্লেখ নেই। সুবহানাল্লাহ কোন। সেই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল নিজে বলেছেন, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বুখারী শরীফের মধ্যে দেওবন্দে 7 পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তিনি তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন হুব্বুর রাসূলি মিন ঈমান, আমার রাসূলের মহব্বতটাই ঈমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন আমার রাসূলের মহব্বতটাই ঈমান, নবীর মহব্বতটাই ঈমান। আমার জিন্দা পীর গৌসুল আজম দালাবা সারাতপুরে সরদার হুজুর কেবলা যান, তিনি বলতেন বাবা, যার মধ্যে আমার রাসূলের প্রেম ভালোবাসা যত বেশি, তার মধ্যে ঈমান তত বেশি। যার মধ্যে আমার রাসূলের মহব্বত নাই, যার মধ্যে আমার নবীর মহব্বত নাই, তার মধ্যে ঈমান বলতে কিছু নাই, সে সরাসরি বেঈমান। কেননা নবীজিকে ভালোবেসেছেন, নবীজির চলাফেরা করেছেন, নবীজির সবকিছু করেছেন, কিন্তু অবশেষে কাফের হয়ে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছেন এমন অনেক রয়েছে, 1-2 জন না, অসংখ্য রয়েছে। নবীজির সাথে নামাজ পড়েছে, নবীজির সাথে উঠাপড়া করেছে, নবীর সাথে চলাচল করেছে, তার খালি পার্থক্য কিছু, তার অন্তরের মধ্যে আমার রাসূলের মহব্বত ছিল না, আমার রাসূলকে পুরোপুরি ভালোবাসতো না, যার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। আর বেলালকে দেখেন, বেলালের কি ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিল? বেলালের কিন্তু কণ্ঠ শুনতে ছিল না, ঠিক না?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ কিন্তু সুন্দর ছিল না, কণ্ঠ ভালো ছিল না, ঠিক মতো আযান দিতে পারতো না, হাইয়া আলাস সালাহ ঠিক মতো বলতে পারতো না, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো বলতে পারতো না, আল্লাহর নাম আহাদ, এই আহাদটাও ঠিক মতো বলতে পারতেন না, আহাদ আহাদ বলতেন, ঠিক মতো তিনি উচ্চারণ করতে পারতেন না। তার জিবার মধ্যে কাফেররা যখন ঈমান এনেছিল তখন তার উপরে যে নির্যাতন করা হয়েছিল তার জিভে মুবারক পুড়ে দেওয়া হয়েছিল। তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বেলাল, ও বেলাল, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আগে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আমি রাসূলের আগে জান্নাতে যাবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, হায় আল্লাহ, আমার নবীর আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ এমন কাউকে বানায় নাই যে আমার রাসূলের আগে জান্নাতে যাবে, সেখানে আমি বেলাল, সাধারণ বেলাল, কিভাবে জান্নাতের মধ্যে যাব? কিভাবে আমি জান্নাতের মধ্যে যাব? নবীজি কে যখন এই কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে জান্নাতে যাব, হুজুর আপনি কি আমার কিভাবে সম্ভব? তখন নবীজি বললেন যে বেলাল, আমি যে বহনে করে জান্নাতের মধ্যে যাব, যে উটের মধ্যে করে জান্নাতের মধ্যে যাব, ওই উটের লাকের রশি তুমি বেলালের কাছে থাকবা। সুবহানাল্লাহ। কোন এই লাকের রশি টানিয়ে টানিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে আগে জান্নাতে দিবে। কেন দিবে? আমার রাসূলকে ভালোবাসার কারণে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারা ভালো ছিল না, চেহারা কুৎসিত ছিল, কণ্ঠ খারাপ ছিল, বংশমর্যাদা খারাপ ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না, গরিব ছিল, অসহায় ছিল, কিন্তু আমার রাসূলকে ভালোবাসার কারণে আমার আল্লাহ এত বড় জান্নাত, এত বড় মেহেরবান করেছেন। আমার নবীকে, আমার নবীর যে উঠে করে যাবেন এই যোগ্যতা কাউকে দেয় না, শুধুমাত্র আমার নবীকে দিয়েছে। জয় কন্যা সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ ভাইজান, পাগলাম করো না। রাসূলের দুরূদ শরীফ পড়লে তোমাদের গায়ের মধ্যে জ্বালা ধরে। এই যে সমস্ত ওয়াহাবিরা আছে, এই যে ওয়াহাবিদের ওয়াহাবি কইলে জানে কেমন কেমন করে কথা আপনারা দেখছেন না? ওয়াহাবিদের যখন ওয়াহাবি বলা হয় তো ওয়াহাবিরা তো একটু কেমন কেমন করে, মরিচের মতো চলে যায়। কেন রে ভাই তুই চলস? আমাকে কিছু না আগে ফোন দেওয়া করছে যে হুজুর ভাই আপনার কথাবার্তা একটু ই করেন। কেন ভাই? আপনারা কথা দেখা যায় ওয়াহাবি ওয়াহাবি করেন কেন? কেন ভাই আপনি ওয়াহাবি না? ভাই আমি ওয়াহাবি, কিন্তু আপনি ওয়াহাবি কেবেন না কেন? আপনারা ওয়াহাবি তো আমার গালি দেন। এ বাজান, তুই যে দল করো সেই দল তো ডাকলে তুই তোর এত জলে কে? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যে সুন্নি, আমাদের সুন্নি করে তো আমরা জ্বলি না। আপনাকে কেউ সুন্নি করে কেন রাগ করবেন? সমস্যা আপনি করবেন। আমাদের যদি কেউ সুন্নি করে আমরা তো রাগ করবো না, আমরা খুশি হব। আমার সুন্নি কইছে, আমি সুন্নি, আমি জান্নাতি, আমি সুন্নি। তোরা ওয়াহাবি কইলে তুই জ্বলো, এই জ্বলা দেখায় বোঝা যায় ওয়াহাবি ভালো না। এই ওয়াহাবিগিরি করিস না, ওয়াহাবি থেকে বাদ দে, সময় আছে সুন্নিয়তের মধ্যে আয়, নাহলে ঈমান আমল দুইটি হারাবি। বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা। ওয়াহাবি নাই এখানে, শব্দগুলো পুরো কয় না। বাজার একটু খেয়াল করবে, একটু দূরে সরে হবে। আল্লাহুম্মা ওয়ালা আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। বাইরে যে সমস্ত ভাইরা আছেন, দাঁড়িয়ে আছেন, দেখতে পাইতেছি বহু ভাইরা দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে বিনয় সাথে বলবো, মাহফিল মাঠের মধ্যে প্রচুর জায়গা ফাঁকা আছে। এই যে এই জায়গার মধ্যেও অনেক জায়গা ফাঁকা আছে। এই জায়গার মধ্যে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এখানে এসে জমা হন। আপনারা গেটের এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এই সৌন্দর্য নষ্ট হয়েছে, এই মাহফিলের সৌন্দর্য নষ্ট হইতেছে। আপনারা দয়া করে মাহফিল মাঠের সামনে আসুন, দয়া করে মাহফিল মাঠের সামনে আসুন। যারা বাইরে আছে তারা ভিতর থেকে অবশ্যই বাইরে হইতেছে। নারায়ণ
রাসূলুল্লাহ, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, নারে তাকবীর। একটু খেয়াল করবেন, নবীজি দুরূদ শরীফ পড়তে গেলে আমাদের কষ্ট হয়। অনেকে তো বলে থাকে নবীজি দুরূদ শরীফ কেমনে পড়বো, নবীজি আমাদের দুরূদ শরীফ শোনে কিনা। এবার জান, এই যে মোবাইল ফোনটা রয়েছে, এই মোবাইলের সাহায্যে আমি যদি এখান থেকে কাউরে কথা বলি, মনে করেন আমার কেউ দেশের বাইরে আছে, আমি যদি এখান থেকে বা সৌদি আরব বা মালয়েশিয়া, আমি যদি এখান থেকে কথা বলি, আমার এই কথাটা ওই পর্যন্ত যাইবো কিনা? যাইবো? কথা কয় না খায়, যাইবো? আমার এই আলোচনা আমি যা বলবো, আমি এখান থেকে মোবাইলে যা বলবো, এই কথা আমেরিকা পর্যন্ত যাইবো? ও বাজান, পাগলামি করো না। তোমার মোবাইলের পাওয়ার এত বেশি, বাংলাদেশ থেকে কথা কইলে আমেরিকা পর্যন্ত যায়। আর তুমি দুরূদ শরীফ পড়লে রাসূল শোনে না, সাহাবীরা ফেরেশতারা পৌঁছায় দেন, এটা কোন কথা? ফেরেশতারা পৌঁছায় দেয়, আমার নবী পৌঁছানো ছাড়াও ডাইরেক্ট শোনে। তার প্রমাণ একটা কিতাবটার নাম হলো জালাউল আজহাম। হাফেজ ইবনে তাইমিয়ার ছাত্র হাফেজ ইবনে কাইয়িম আল-জাওজিয়া, যিনি হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির পীর ভাই, দুইজনে একজনের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সেই জালাউল আজহাম কাইয়িম আল-জাওজিয়া আজ থেকে একটা কিতাব লিখেছেন, বেশি লাগে না, 700-800 বছর আগে একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো জালাউল আজহাম। সে জালাউল আজহাম কাইয়িম আল-জাওজিয়া, আমার কাছে যেটা রয়েছে সেটা মিশরের ছাপা, 68 পৃষ্ঠা, 108 নম্বর হাদিসের মধ্যে। ছাপার ব্যবধানে পৃষ্ঠা নাম্বার উল্টাপাল্টা হতে পারে, কিন্তু হাদিস নাম্বার মনে রাখবেন, 108 নম্বর হাদিসের মধ্যে নবীজির দুরূদ শরীফ পর্যন্ত, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ রাসূল পর্যন্ত দুরূদ শরীফ পর্যন্ত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন, লাইসা মিন আরদি ইউসাল্লি আলাইয়া ইল্লা বালাগানি সাওতাহু হাইসু কানা ওয়ানা ওয়া বাদা ফাতিকা ওয়া ক্বালা বাদা ইন্নাল্লাহ হারামা আলা তাকরাসুল আমবিয়াই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা গো, আমার কোন উম্মত দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলের উপরে যখন দুরূদ শরীফ পড়া হয়, ওই দুরূদের আওয়াজ সাথে সাথে আমি রাসূলের কানে পৌঁছাইয়া যাই। সুবহানাল্লাহ। আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে ওই দুরূদের আওয়াজ আমি রাসূলের কথা আমার রাসূল পর্যন্ত পৌঁছাইয়া যায়। এবার জান, আমার রাসূলে আমি জানতে চাই একটা কথা, আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলেন, আমি তোমাদের দুরূদের আওয়াজ শুনি, তোমাদের দুরূদের আওয়াজ আমি নবীর কাছে পৌঁছায় দেয়। বালাগানি সাওতাহু, তোমাদের দুরূদের আওয়াজ আমি রাসূল পর্যন্ত পৌঁছায় যায়। আমরা নবীর কথা বিশ্বাস করি, এজন্য আমরা বিশ্বাস করি আমাদের নবী আমার দুরূদের আওয়াজ শুনে, আমাদের দুরূদের আওয়াজ শুনে। এবার জান, নবীর কথা বিশ্বাস করলে ঠিক, না করলে ঠিক? কথা বলেন না কেন? ও মিয়া, পাগলামো করো না। তুমি যার বিরুদ্ধে রাসূলের দুরূদের বিপক্ষে দাঁড়াবা, তোমার ওই বাপে হাসরের ময়দানে বাঁচাবে না। হাসরের ময়দান যদি কেউ বাঁচায়, সে আপনার আমার নবী রাহমাতুল্লিল আলাইহি বাঁচাবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল আমাদের বাঁচাবে, দুনিয়ার কোনো মানুষ বাঁচাবে না, আল্লাহ রাসূলই যাবে। এজন্য আশেকরা বলে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই সংসারে। বলেন, দয়াল নবী বিনে আপন বলতে কেউ নাই এই সঙ্গে। দেখা দাও গো নূরের নবী, দেখা দাও গো নূরের নবী, কান্দে গোলামের দলে আপন বলতে কেউ নাই এই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই এই সংসারে। ওই নবী ছাড়া
1 ঘন্টা হয়ে গেছে 50 আর 5 মিনিট আছে এর মধ্যে সেহেতু সেই নবীর উপরে আমাদের দুরূদ শরীফ বেশি বেশি পড়া দরকার আছে। আমাদের প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সিয়াসির তারতম কিতাব সেই মুসলিম শরীফের মধ্যে 2889 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুনানুল ইবনে মাজাহ শরীফের মধ্যে 292 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে 22395 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুনানুল আবি দাউদ কিতাবের 558 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হাদিসটা উল্লেখ করেছেন। তার দালাইলুন নবুওয়া কিতাবের 4th খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি হিলিয়াতুল আউলিয়া নামক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন স্পষ্ট এইভাবে, আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زوّن الارض فرأيت مشارقها ومغاربها হাজরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা জাওয়া সংকুচিত করে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, লিল আরদে আমার জন্য এই দুনিয়ার জমিনটাকে সংকুচিত করেছেন, ছোট করে দিয়েছেন। ফারাতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ফরজুনা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কি হয় না হয় সব আমি রাসূল দেখি। সুবহানাল্লাহ বলেন। নবীজির উপরে নবীজি বলেন আমি সব দেখি। শুধু তাই নয়, নবীজির এই সম্পর্কে আরেকখানা হাদিস শরীফ বলে আমি আলোচনা শেষ করে দেব। যেহেতু আমার দ্বিতীয় বক্তা আলোচনার মধ্যে চলে এসেছেন, সেহেতু আমি বেশি আর নেব না। সেটা হলো ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম আবু নুআইম ইসপাহানী রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 1100 বছর আগে একটা কিতাব লিখেছেন। কয়শো বছর আগে? 1100 বছর আগে একটা কিতাব লিখেছেন। কিতাবটার নাম হলো হিলিয়াতুল আউলিয়া। সেই কিতাবটা বেশ কিছুদিন আগে আমরা আনাইছিলাম, 1 সপ্তাহ হলো কিতাবটা আমি আনাইছি। আপনাদের মাহফিল আসার আগে আমি কিতাবটা আনাইছি। সেই কিতাবের 5ম খণ্ডের মধ্যে 16 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل قد رفع اليدين فعلى انظر اليه ولم هو القاهر فيها الا يوم القيامه كانما انظر اليه وقف في هذه سبحان الله। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই গোটা দুনিয়াটাকে আমার সামনে তুলে ধরে রেখেছেন, আমার সামনে তুলে ধরে রেখেছেন কতদিন পর্যন্ত? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত আমার সামনে তুলে ধরে রাখবেন। যার ফলে দুনিয়ার কোথায় কি হয় না হয়, কোথায় কি হবে না হবে, সব আমি রাসূল আমার হাতের তালু যেভাবে দেখি, আমি নবীর তালু যেভাবে দেখি, গোটা দুনিয়াটাকে আমি রাসূল তার থেকেও ভালোভাবে দেখতে পাই। জোরে কথা সুবহানাল্লাহ। আমি জানতে চাই আমার নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেছেন আমি গোটা সমস্ত কিছু আমার হাতের তালুর মতো দেখি। আমার নবী কয় আমি দেখি, সেহেতু আমরা বিশ্বাস করি আমার নবী দেখে। এটা হাদিসটা সহিহ, কেউ কেউ হাসান বলেছেন, কিন্তু জাল হাদিস কেউ বলেনি। অতএব বোঝা গেল আল্লাহ রাসূল আমাদেরকে দেখে, আমরা কি অবস্থায় আছি তাও দেখে। এই হঠাৎ পাড়ায় আমরা রাসূলের সাথে দুরূদ শরীফ পড়ছি, এটাও আমার নবী দেখেছেন। আমরা কে কে আছি তাও আমার নবী দেখে। আর একটা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলেন আমার যে সমস্ত উম্মত আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ি, তারা কারা, জান্নাতে কোথায় যাবে, কোথায় থাকবে, তার মধ্যে প্রেম কতটুকু, তার বংশের মর্যাদা কতটুকু, তার বাপদাদাকে, তার এভরিথিং সমস্ত কিছু আমি রাসূল দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। সেহেতু সেই নবী দেখে না, সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়া যাবে না। এই ধরনের কেউ যদি কোনো কথা বলে অবশ্যই সে গুস্তাখে রাসূল, রাসূলের দুশমনি, সে রাসূলের দুশমনি করে। নবীর মত প্রেম ভালোবাসা তার মধ্যে নাই। নবীর দুরূদ শরীফ কিভাবে উঠে যায় সেই চিন্তায় তারা ব্যস্ত হয়ে আছে। ঠিক না ঠিক? এবার আর কথা বলবো না, যেহেতু আমাদের দ্বিতীয় বক্তা এসে গেছেন। আছে এই পর্যন্ত থাক, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আর যদি মারা যাই কিয়ামতের ময়দানে রোজ হাসরে আমার নূর নবী যদি আমাকে দয়া করে, আমাকে শাফায়াত করে, আমাকে উম্মত হিসেবে কবুল করে নেয়, তাই নূর নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে হাউজে কাউসারে আবার দেখা হবে। মহান আল্লাহ পাক আমাদের সকলকে
সহি বুঝ দান করুক। যেটুকু আলোচনা করলাম এমনকি যে সমস্ত আলেমরা আলোচনা করবে তা স্পষ্টভাবে বোঝার তৌফিক দান করুক। আমাদেরকে ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুক। সর্বশেষ বলবো, যদি বাঁচতে হয় রসুলের পথে বাঁচবেন, যদি ভালোবাসতে হয় রসুলকে ভালোবাসবেন, গুস্তাখি রসুল করবেন না। যারা রসুলের বিপক্ষে কথা বলে তার বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবেন। এই বলে আমি আমার আসলে ইতি জানবো। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আব্বাস